সংখ্যা পদ্ধতি। আজকের আলোচ্য বিষয় সংখ্যা পদ্ধতি। এইচএসসি সিলেবাসের তৃতীয় অধ্যায়। এটা বিসিএস পরীক্ষাতে চলে আসে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই রূপান্তর চলে আসে। আজকে আমরা দেখব দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তরিত করা যায়। ধরো 28 একটি সংখ্যা, দশমিক সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে রূপান্তরিত করব। রুলস হচ্ছে এই 28কে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগফলটা এখানে লিখে ভাগশেষটা ডান পাশে জমা রাখতে হবে। যেমন এখানে 28, তাহলে 28কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 14 দুগুণে 28, ভাগশেষ কিছু নাই, শূন্য। আবার 14কে 2 দ্বারা ভাগ করলে 7 দুগুণে 14, ভাগশেষ শূন্য। 7কে যদি 2 দ্বারা ভাগ করি 3 দুগুণে 6, ভাগশেষ 1। আবার 3কে যদি আবার 2 দ্বারা ভাগ করি 2কে 2, ভাগশেষ 1। 1কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 0, কারণ 2কে 1 দ্বারা ভাগ করলে 1কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি দেখা যায় যে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। রুলস হচ্ছে ভাগশেষটা ডানে জমা রাখতে হবে। এই জন্য এখানে সবারই সমস্যা হয়। তাহলে 1কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1, ভাগশেষটা হচ্ছে 1, ভাগফলটা আমরা এখানে লিখব। রুলস হচ্ছে যে সংখ্যাটিকে, অর্থাৎ দশমিক সংখ্যাটিকে যখন আমরা বাইনারি করব 2 দ্বারা ভাগ করতেই থাকবো এবং ভাগশেষটা ডান পাশে জমা রাখবো। যে পর্যন্ত ভাগফল 0 না আসবে এ পর্যন্ত আমরা ভাগ করতে থাকবো এবং ডান পাশে যে ভাগশেষ, এই ভাগশেষ নিচ থেকে উপরের দিকে গুনবো। গণনা করলে যে সংখ্যাটি পাওয়া যাবে এই সংখ্যাটি হচ্ছে প্রদত্ত বাইনারি সংখ্যা। অর্থাৎ 28-এর বাইনারি হচ্ছে 11100 বেস 2। এখানে এই 1টাকে বলা হয় এমএসবি আর এই 0টাকে বলা হয় এলএসবি। এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আর এই 0টা হচ্ছে least significant bit. Thank you very much.